সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবার ভালোবাসা ভালো লাগা নিয়ে আমি লাস্ট ব্লক রানা। আমি আসছি আপনাদের সামনে কিছু কথা বলব। আমি বাংলাদেশ থেকে বিশেষ যেখানে আছেন, যে প্রান্তে আছেন আমার বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনাই আমি সবসময় করি। আবার বাংলার মানুষ, আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমার রক্তে অর্জিত আমার এই সোনার বাংলা। এই সোনার বাংলাকে আমি ভালোবাসি, আন্তরিকভাবেই ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমারটা আমি বলি। তো আমার এই সোনার বাংলাটা খুব সুন্দর থাক, ভালো থাক, এই কামনা করি। এবং উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে এটাই বলি, আমার এই সোনার বাংলাদেশে এমন একটি দেশ হোক, আর কখনো যেন, অর্থাৎ এক কথা, আমার দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। সুপ্রিয় দর্শক, আমি আজকে যে প্রেক্ষাপটটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা আপনাদের জন্য একটা মেসেজ। আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো কলামিস্ট না, বৈজ্ঞানিক না, সায়েন্টিস্টও না, কিছুই না। আমি একজন সাধারণ মানুষ, লেখালেখি করি। লেখালেখি বলতে কি, আমার ব্যক্তিগত জীবনের যে আমার মনের অনুভূতি, আশা আকাঙ্ক্ষা, আমার ব্যর্থতা, বলা না বলা কথা, এগুলো আমি কিছু কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেটা আমার কবিতায় বা ছন্দে বা গল্পে এরকম আর কি। তবে আমি একটা কথা বলতে, আমি দুইটা মেসেজ ভীষণ দিয়েছি। একটা দিয়েছি দুর্গাপূজা সার্বজনীন কীভাবে হতে পারে, আর একটা দিয়েছি ইসলাম নামাজ কালামের বিষয়ে, এরকম দিয়ে থাকি। তা আজকে একটা কন্টেন্টের বিষয়ে আমি কথা বলবো যে আমার বাংলাদেশ কোথায় যাচ্ছে, আমার দেশ কোথায় দাঁড়াচ্ছে বা কিভাবে দাঁড়াবে, আর আমার বাংলাদেশের কি অবস্থা, বর্তমান ভবিষ্যৎ। মানে আমি ভবিষ্যৎ বলতে তো কিছু বলতে পারিনি, উপর আমি তো সৃষ্টিকর্তা না। তো কিছু কিছু প্রেক্ষাপট বিবেচনা করলে বোঝা যায় যে কীভাবে কীরকম কী হতে পারে। যেমন একটা মানুষ ধারণা করতে পারে না যে একটা মানুষ এই অসুখটা হয়েছে, তাই এটা ট্রিটমেন্ট করলে এরকম হবে, তারপরে এরকম হতে পারে। ডাক্তার একটা ধারণা দেয় এরকম। আমি ডাক্তারও না, তো আমি একজন আম মানুষ হিসেবে এবং সাধারণ জাতি হিসেবে আমি যা বুঝি যে কথাটা বলা উচিত। দেখেন, আমার বর্তমান বাংলাদেশের অবস্থা কেমন, আপনারা তো সবাই অবগত আছেন। আমার বাংলাদেশ যদি এরকম চলে, আমার এই সোনার বাংলা, মানে আমরা সোনার বাংলা এই জন্য বলি যে আমার সোনার বাংলা কেন আমরা বলি, এরও কারণ আছে। কিন্তু ধান, নদী, খাল, এইটা নিয়ে আবার হয় বরিশাল। আচ্ছা, গোয়াল ভরা ধান নাকি, পুকুর ভরা মাছ, নদীতে মাছ, মানে সব কিছু, ধান চাষ, এমন কিছু নেই যে বাংলাদেশে মহান আল্লাহ পাক, অর্থাৎ মহান আল্লাহ পাক আমাদের দেশে এই সোনার বাংলায় এমন কিছু নাই যে মহান আল্লাহ পাক দেন নাই। একটা কথা মনে রাখবেন, গাউস কুতুবের দেশ, পীর আউলিয়ার দেশ এই বাংলাদেশ। এখানে মহান আল্লাহ পাক কুদরতিভাবে সব কিছুই দেবেন, কিন্তু এই যে আল্লাহ পাক সব কিছু দেন, এর কোনো সুষ্ঠু বন্টন হয় না। আপনারা জাস্টিফাই করবেন। বর্তমান যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদের কাছে আমার অনুরোধ কি, যে আপনারা আমাদের দেশের যে সম্পদগুলো, আমার দেশের সম্পদ, কৃষক ভাইদের সম্পদ, মিল ফ্যাক্টরি ভাইদের সম্পদ, মানে এরা সঠিকভাবে মানে বন্টন হচ্ছে কিনা, কীভাবে বন্টন, অর্থাৎ আমাদের কৃষি উৎপাদনগুলো যেগুলো হচ্ছে সেগুলো সে আমার দেশের মানুষ ঠিক মতো চাহিদা পূরণ করে বাইরে যাচ্ছে কিনা। তো আমাদের দেশে এই সোনার বাংলাদেশ সব কিছু ঠিক মতন হচ্ছে কেন, এটা সুষ্ঠু বন্টন নেই কেন? কই পর্যাপ্ত, আমাদের দেশে তো পর্যাপ্ত সব জিনিসই আছে। হ্যাঁ, টুকটাক তো গ্যাপ থাকবেই। টুকটাক গ্যাপের জন্য আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকম হওয়ার কথা না। আমার বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যেমন একটা সরকার পতন হলো, আমি যে কিছু কিছু কথা বলবো কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না, যে আমার একটা সরকার পতন হলো, মানে ছাত্র আন্দোলন, ছাত্রদের দুনিয়ার পিছনে যুগে যুগে যত সরকারের পতন হয়েছে, এই ছাত্র জনতার মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে, উত্তালের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কিন্তু পতন হয়েছে। তো ছাত্র আন্দোলনকে আমি সাধুবাদ জানাচ্ছি। তবে ছাত্র আন্দোলনের সাধুবাদ জানাচ্ছি, তবে আজ কতদিন হলো, মেবি 2 মাস এরকম হয়নি। 2 মাসের ভিতরে কতটুকু পরিবর্তন করছে তারা জানে, এবং জাতিও জানে কতটুকু পরিবর্তন করতে পারছে তারা, বা সামনে কতটুকু পারবে, তাদের কাজকর্মে অ্যাটিটিউডই বোঝা যাচ্ছে।
তো আমরা কিন্তু একটা মানুষ সরে গেছে ক্ষমতা থেকে, আর একটা মানুষ ক্ষমতায় আসছে, আমরাই ছাত্র জনতা আমরাই বসাইছি তাকে, রাইট? আমার এই ব্যক্তি এখন যে কাজ করবে, আমার দেশ সুন্দরভাবে গুছাবে, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা চরমভাবে মন্দা, বাজারঘাটের পরিস্থিতি, বাজারঘাটে ঢোকা যাচ্ছে না, মানে আমরা সাধারণ মানুষের যে খুব খারাপ বাজে অবস্থায় আছে। বাজার সিন্ডিকেট, তারপর হলো কি সিন্ডিকেট, শেয়ার বাজার সিন্ডিকেট, ডিম সিন্ডিকেট, মুরগি সিন্ডিকেট, গরু গোছ সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর এই বাংলাদেশ। জমি সিন্ডিকেট, মিল ফ্যাক্টরি অর্থাৎ সরকারি জমি ভরে, মিল ফ্যাক্টরি অর্থাৎ মানে বিঘায় বিঘায় জমি ভরে, অর্থাৎ নদী নালা ভরে, অর্থাৎ আমি বলবো নদীও সিন্ডিকেট, নদী ভরাট নিয়েও সিন্ডিকেট, বালু উত্তোলন সিন্ডিকেট, অর্থাৎ লক্ষ লক্ষ কষ্ট, লক্ষ লক্ষ অর্থাৎ লক্ষ লক্ষ মানে গ্যাপ, মানে লক্ষ লক্ষ গ্যাপ, মানে গ্যাপ অর্থাৎ যা খালি লক্ষ লক্ষ গ্যাপ নিয়ে এই একজন সরকার এখানে বসছে, অর্থাৎ হাজারো সমস্যা নিয়ে এই সরকার এখানে বসছে। বর্তমান উপদেষ্টা যারা আছেন উপদেষ্টা পরিষদে, আমি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। যারা এই হাজারো বোঝা মাথায় নিয়ে বসছেন তাদেরকে কিন্তু আমরা সময় দিচ্ছি না। কেন সময় দিচ্ছি না? আমাদের সময় নেই, আমাদের গরম ভাত খেতে হবে। এরকম আমরা চাই দ্রুত, আমরা একটা গাছ আজকে লাগিয়েছি, আজকেই ফল খেতে যাচ্ছি। আমরা এমন একটা জাতি, বলতে ঘৃণা লাগে, আমি বাঙালি, আমারও ঘৃণা লাগে। কীরকম? এই দুনিয়ার জমিনে আমরা বাংলাদেশকে কেউ এতটা ভালোবাসি না। যদি আমরা যদি প্রকৃত দেশকে ভালোবাসতাম, তাহলে আমার দেশের সম্পত্তিকে ভাঙচুর করতাম না, মিল ফ্যাক্টরিকে ভাঙচুর করতাম না, তারপর রাজপথে মিছিল মিটিং নিয়ে বের হয়েছে ঠাস করে বাইরেদের মেরে ফেলবো, এরকম মারতে পারতাম না। প্রকৃত দেশপ্রেমিক দুনিয়ার জমিনে আছে কি না আমার মনে হয় না। যদি বলে আমি দেশপ্রেমিক, অমুক তমুক, মুক্তিযোদ্ধা, ভুয়া, সম্পূর্ণ মিথ্যে কথা, লোক দেখানো। একটা যদি সত্যিকারের রিয়াল প্রকৃত মানুষ হয়, একজনকে মানুষের যদি একটা বকাও দেয়, সে চিন্তা করে বকা দেবে, কেন আমি বকাটা দিলাম, কেন বকাটা দিলাম, এটা মানে একটা আসে, কষ্ট আসে, থাক এই লোকটা আমি বকা দিলাম, এটা ঠিক হয় না মনে হয়। তো আমার দেশের কথা যেটা আমি বলতেছি, আমার দেশটা এখন যে পরিবর্তন করবে, হাজারো সমস্যার সমাধান যে করবে, কই আমরা একদল চাচ্ছি তো সমাধান এত দূর তাড়াতাড়ি হয় না কেন? কোনো দিনের সমাধান কিন্তু তাড়াতাড়ি হয় না। আর একদল চাচ্ছে নির্বাচন আসে না কেন? কই ওদিকে বিভিন্ন চাপকে, ওই পাহাড়ি এলাকায় গ্যাঞ্জাম, অমুক একটা গ্যাঞ্জাম, এইভাবে দুর্গাপূজা নিয়ে একটা গ্যাঞ্জাম। কেন দুর্গাপূজা নিয়ে একটা গ্যাঞ্জাম হতেই পারে? শুধু দুর্গাপূজা সার্বজনীন নয়, সার্বজনীন কথাটা করতে হবে। এটা আমার বর্তমান সরকার প্রধানের প্রতি এটা আমার আহ্বান, আমার অনুরোধ, যে সার্বজনীন বলতে দুর্গাপূজা একটা মূর্তি বানিয়ে মুসলমানদের জন্য সার্বজনীন হতে পারে না। আমি এর বিরোধিতা করছি, কারণ এটা আমার অনুরোধ করছি আমি, যে এটা সার্বজনীন যেন না বলা হয়। তো এই পর্বতীয় অঞ্চলে দেখবেন ওই বিভিন্ন অর্থাৎ ইস্যু বলতে কি, আমার দেশের জন্য শান্তিতে একটা মানুষ যে কাজ করবে, একটা মানুষ যে শান্তিতে কাজ করবে, সেই কাজটা যেন সুন্দরভাবে না করতে পারে। কীরকম? এই আজকে মিছিল অমুক গেল, কালকে আওয়ামী লীগের মিছিল অমুকের, কালকে জামাতের মিছিল অমুকের, কালকে বিএনপির মিছিল অমুকের, কালকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে অমুক ঝামেলা, কালকে বন্যা, কালকে খরা, অমুক তমুক, বিভিন্ন গ্যাঞ্জাম লেগেই থাকবে। মানে অর্থাৎ আমরা আবার কৃত্রিম যে গ্যাঞ্জামগুলো সৃষ্টি করে থাকি, মহান আল্লাহ পাক যে বন্যা বৃষ্টিপাত দেয় সেটা বলার এখানে আমার হাত নেই, কথা বা কারোই হাত নেই। অর্থাৎ আমরা যে কৃত্রিম সংকটগুলো সৃষ্টি করি, এক হলো যে রাষ্ট্রে বর্ষে তার তো কাজ করার সময় দিতে হবে। আমি তার কিন্তু পক্ষ করতেছি না, জানি না তারা কোথায় নিয়ে যাবে এই দেশটাকে, তারা কতটুকু নিতে পারবে। আমি তো শঙ্কিত, তারা যে দেশটাকে কতদূর নিয়ে যেতে পারবে আমার তো সন্দেহ হচ্ছে। আমি যে তারা পারবে সেটা বলছি না। একজন মানুষ যদি বলে আমি পারবো, সেটা আমার কনফিডেন্স আছে। যে কীরকম কনফিডেন্স আছে, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, কথাগুলো নেন, অসুবিধা নেই। ডক্টর ইউনূসের মতো লোকে যদি বলে যে আমি এই বাংলাদেশটাকেই আমি সবার সাথে তাল মিলিয়ে আমি একা, অর্থাৎ মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, তার সে ক্যাপাবিলিটি আমি মনে করি যে আছে। বহির্বিশ্বে তার সব দেশেই তার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে, এমনকি বাংলাদেশেও তার গ্রহণযোগ্যতা আছে। আর সব মানুষকে সবার কাছে ভালো হতে পারে না, যেমন আমি সবার কাছে ভালো হতে পারবো না, কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে সব 100 হতে পারবে না।
ভালো হতে পারবে না। আমি মনে করি তারের সাথে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার দেশটাকে ভালোবেসে, হ্যাঁ, আমি যদি তার সাথে একত্রিত হয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাই, গঠন করি, অর্থনীতিকে ভালো চাকাকে ভালো করি, মিল ফ্যাক্টরি গার্মেন্টস চাকাকে ভালো করি, বৈদেশিক সাথে ব্যবসা বাণিজ্য চুক্তিটাকে ভালো করি, সব কিছু আমদানি রপ্তানি সুন্দরভাবে আমরা করি। এটার নাম হইল কি? ভালোবাসা এবং দেশের ভালোবাসা, দেশের টান। এখন আমরা চাইবে গো ডক্টর অমুক ইউনুসকে চাচ্ছি না, অমুক সমন্বয়কে চাচ্ছি না, অমুক চাচ্ছি না, আমাদের এইটা লাগবে, আমাদের সেইটা লাগবে, ওই আমি চাকরি পাচ্ছি না, ওই বললো দে বিভিন্ন সব কিছু ইস্যু হবে। কেউ আবার একটা দাবি নিয়ে আসবে 35, হ্যাঁ চাকরির বয়স সীমা 35 করার জন্য, এইটার পক্ষে আমিও আছি। তো সব কিছু মিলে এটা যদি 24টা ঘন্টা ফেতনার ভিতরে থাকে দেশ, তাহলে কীভাবে শান্তি আসবে? তাহলে কীভাবে একটা মানুষ, আপনি ফিকির করেন, আপনি চিন্তা করেন, আপনি একটা সংসারের দায়িত্ব নিয়ে বসছেন, হাজারো বোঝামা নিয়ে দায়িত্ব নিয়ে বসছেন, তারপর যদি দেখেন যে একটার পর একটা জ্ঞানজাম, তখন কি জানেন, আপনার মনে চাইবে কি, আপনি কি জানেন, সংসারের হালটাই ছেড়ে দিই। আপনার মনে চাইবে তখন চাইবে সংসারের হালটাই ছেড়ে দিই। কারণ আমরা তো মানুষ, মন আল্লাহ সৃষ্টি করে একটা মানুষ। আমরা তো রোবট না যে সেকেন্ড আমি সব কিছু ঠিক করে ফেলবো। আমরা তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। এই মহান আল্লাহ পাক আমাদের মানুষের সৃষ্টি করছে, মন সত্তা, ভালো সত্তা, জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে সৃষ্টি করছে। এই জ্ঞানটা দেয় নাই আমার দেশের শান্তির জন্য আমরা একটু একত্রিত হই, মিল মহব্বতের সহিত সবাই বসে একত্রে আমরা দেশটা পুনর্গঠন করি। কই এই মন মানসিকতা কেন নাই আমাদের? কেন আমাদের এই চেয়ারে বসার জন্য, এই যে রাজকীয় চেয়ারে বসার জন্য আমরা কেন মরিয়া হয়ে উঠি? একদল বলবে কি আমি ইসলামিক দেশ গঠন করে ফেলাবো, আরেক দল বলবে কি আমি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের কথা ফ্রি খাওয়াবো, একদল বলবে কি আমি সব কিছু একেবারে ফ্রির পরও ফ্রি খাওয়াবো, একদল বলবে কি আমি অর্থাৎ বাসায় বাবার খাবার রান্না করে পৌঁছে দেবো। এরকম দেশটা এরকম, অর্থাৎ এক একজনে কমিটমেন্ট করতেছে, করে বিভিন্ন নির্বাচনের সময় ইস্যু ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু সাধারণ মানুষ কী হয় জানেন? সাধারণ মানুষ নীরবে নিবৃত্তে কাঁদে। কই আপনি একজন রিক্সা চালকের নীরবে নিবৃত্তির কান্না তো দেখেন না? একজন যারা দিনমজুর, তারপর একজন যে জেলে, যারা নদীতে মাছ ধরে, রাতেও মাছ ধরে, এটা ভাবছেন কখন বিক্রি করছেন? একজন কৃষক, এই রোদ বৃষ্টি হলে যে তারপরও কৃষকে ফলন ফলাচ্ছে, তারপর তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তার কথা কি একটু ভেবেছেন আপনি? আপনার টাকা আছে, আপনি সরকার না, আপনি একজন এলাকার একজন বড় মান্যগণ্য ব্যক্তি, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি একজন এই এলাকার কথা ভাবেন না কেন? আপনি সরকারের দোষ দিয়ে বসে আসছেন। সর্বোপরি কি জানেন, আমাদের মনুষ্যত্ব বলতেই নেই। আমরা কিন্তু মানুষ, খুশি নেই, আমরা মানুষই হয়েছি। অর্থাৎ আল্লাহ প্রতীক সূত্রে আমরা মানুষ এবং মুসলমান। আমরা মুসলমানদের রূপ আকৃতি, অর্থাৎ আকৃতিও আছে, মুসলমানদের যে কী ঐতিহ্যগুলো থাকতে হবে, ইসলামে কী আদর্শ থাকতে হবে, ইসলামে কী চেতনা থাকতে হবে, ভ্রাতৃত্বের বন্ধন থাকতে হবে, এগুলোকে আমরা ভুলেই গেছি এবং মৃত্যুকেও ভুলে গেছি। অর্থাৎ আমরা কি যেন টাকার পিছনে, অর্থাৎ ক্ষমতার জন্য আমরা এমন কিছু নাই যে পারি না। ক্ষমতার জন্য ভাই মারিবে, ক্ষমতার জন্য বাবারা মারিয়ে ফেলে, ক্ষমতার জন্য রাষ্ট্রের গাড়ি ঘোড়া ভাঙচুর করে, মিল ফ্যাক্টরি। এই দেখেন, এই যে আমার দেশে পরিবর্তন নিয়ে আসলো ছাত্র ভাইরা, কোটি 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 টাকার আমার দেশের ক্ষতি হলো। এই ক্ষতিপূরণ কে দেবে? হ্যাঁ বুঝলাম সরকার পতন হয়েছে, ঠিক আছে, সরকার পতন হয়েছে, কিন্তু আমার দেশের যে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে আমার দেশটা আরেকজন রাষ্ট্রপ্রধান বসছে। দেখেন এই গ্যাপটা পূরণ করতে কত বছর লাগবে? কোথায় পাবেন এই টাকা? এই টাকা তো আপনারা আমার মাথায় উঠবে, জনগণের পাবলিকের মাথায় উঠবে। জানি না কীভাবে আমার এই বাংলাদেশ পরিবর্তন হবে এবং সামনে কতটুকু পরিবর্তন হবে আমি জানি না, কারণ পরিবর্তন হওয়ার তো একটা ধারা সীমা থাকে। জানি না উপরওয়ালা আমার এই দেশটাকে, বাংলাদেশটাকে কতটুকু পরিবর্তনের সীমায় রাখছে। তবে আমার ধারণা মতে গাউস কুতুবের দেশে যদি এই যে মাজার, কারণ গাউস কুতুব কিন্তু ওই মাজার শরীফে শায়িত আছেন, তো কারণ ওই মাজারে যারা হাঙ্গামা করতেছেন, অর্থাৎ বসে বসে দেখতেছেন মাজারে ভাঙা কব, অর্থাৎ আমি মসজিদে গিয়েছি, মসজিদ থেকে আমার একজোড়া জুতা চুরি হয়েছে, আমি কি মসজিদ ভেঙে ফেলবো? জাতির কাছে প্রশ্ন রইল। এখন পীর আউলিয়া দেশ বাংলাদেশে, আমি একটা বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পিশাহ গাউসুল আজম, বড় পিশাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই, তারপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, ইমাম তারপর
মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহ, এইসব যারা গাছ কুতুব ছিলেন, এদের নাম তো অনেক মুসলমানে জানেও না। এটা কারা ছিলেন? আচ্ছা, এদের হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাই কোথা থেকে এসেছেন? জাতির কাছে আমার প্রশ্ন রইলে, আপনারা যে সেখানে ভাঙচুর করেন, হয়তো শাহপরান রহমতুল্লাহ আলাই, এই দুইজন ব্যক্তি যদি না আসতাম তাহলে ইসলাম বাংলাদেশে থাকতো? আপনি ইসলাম পাইতেন? আপনি নামাজ পড়তে পারতেন? আপনি তো গৌর গোবিন্দ আরও যারা আছে তাদের ধর্ম অনুসরণ করতেন। যেহেতু আপনারা সেখানে ভাঙতে যাচ্ছেন, এখানে পাপ যে করছে তাই পাপকে ঘৃণা করেন, পাপকে ঘৃণা করেন। পাপে কিনা তো আপনি যে ব্যক্তি অপরাধী তাকে সরিয়ে দেন। এই জন্য কি আপনি মসজিদে গেছেন, আপনার জুতা চুরি হয়েছে সেই জন্য মসজিদটা ভেঙে ফেলবেন? নাউজুবিল্লাহ। কেন? কিসের জন্য? আপনি গাছ কুতুবের মাথার ভাঙতে চান, সে দেশে শান্তি আসবে কীভাবে? গাছ কুতুবের আল্লাহ, এরা আমি পিছনের ভিডিওতে মেসেজ দিয়েছি, আমার কথাটা জোরে হয়, আমি জোরে রাগ করে কথা বলিনি, কথাটাই জোরে হয়। আপনি গাছ কুতুব পিরিয়া উলিয়ার মাথার সব ভেঙে ফেলবেন, গুটিয়ে দেবেন, মসজিদ ভাঙবেন, তাহলে কীভাবে আপনি বাংলাদেশের শান্তির আশা করতে পারছেন? তাহলে 24 ঘন্টা গ্যাঞ্জাম লেগেই থাকে। কীরকম গ্যাঞ্জাম? আল্লাহ পাক বলছে আমার ওলিদের, যারা গাছ কুতুব ওলি, তারা তো হইল ওলি, আল্লাহ পাকের ওলি হতো বন্ধু। আল্লাহ পাকের যারা বন্ধু, আল্লাহ পাক বলছে আমার বন্ধুদের সাথে যারা এই বিরূপ আচরণ করে আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ কালামুল শরীফ বলছে। আমি হাদিস শরীফটা, কালামুল শরীফটা বলতে পারতেছি না আরবিতে। যাই হোক, এটা অনেক হুজুররাই জানে। তো আপনারা গাছ কুতুবের মাজার ভাঙতে যাইবেন, আপনারা গাছ একটু গাড়ি ভাঙচুর করবেন, রাস্তা অবরোধ করবেন, মামুর বাড়ি আবদার, একটু সামান্য জিনিস হলে রাস্তা ব্যারিকেড দিয়ে আপনারা বিভিন্ন জ্ঞানদাম ইস্যু দিয়ে শুরু করে দেন। কই কীভাবে তাহলে দেশে শান্তি আসবে? কই কোনো দিন আমার মনে হয় যে আমার দেশে শান্তি কোনো দিন আর আসবে না। শান্তি কবে আসবে জানেন? শান্তি আসবে ওই দিন যেদিন আবার বাংলা সারা বিশ্বে কি না আবার খিলাফতি ব্যবস্থা জারি হবে। খিলাফত কী জিনিস, খিলাফত কী জিনিস জানি না। খিলাফত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, হয়তো সাহাবা একরাম থেকে শুরু করে যে 4 জন খলিফা ছিলেন, হ্যাঁ, তা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, এই যে এইভাবে তারা যেভাবে, ওমর রাদিয়াল্লাহু যেভাবে দেশ পরিচালনা করছে, তারা যদি যেভাবে দেশ পরিচালনা করছে, শাসন করেছে, এরকম যদি দেশ পরিচালনা করে তাহলে দেশে শান্তি আসবে নিশ্চিত। এটা স্বর্ণের অক্ষরে লিখে রাখেন। আমি এটা নিশ্চিত দিলাম ইনশাল্লাহ, উপরওয়ালাকে সাক্ষী রেখে। যদি গাউস কুতুবদের মতো অর্থাৎ ওলি আল্লাহরা অর্থাৎ সাহাবা একরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ হাদিস শরীফে যেরকম দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এইভাবে দেশ পরিচালনা করতে হবে, মানুষকে এরকম ভালোবাসতে হবে, এরকমভাবে দেশ করতে হবে, এরকম করতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় খিলাফত। খিলাফতিভাবে দেশ পরিচালনা করবেন, দেখবেন কি জানো শান্তি আসবে। কারণ আল্লাহ সেখানে হুকুম থাকবে, আল্লাহ পাক রাসূলের এবং গাউস কুতুবদের এইসব নিয়ম নীতি থাকবে। সেখানে কোনো জঙ্গিবাদী, উগ্রবাদী, ওই কি হরকাতুল জিহাদ মিয়াদ এগুলো কোনো কিছু থাকতে পারবে না। দেখবেন কি জানেন, আফসে আফসে মহান আল্লাহ পাকের রহমত থাকবে। আর যে দেশে আল্লাহ পাকের রহমত না থাকবে সে দেশে কোশ্চিনকালেও শান্তি আসবে না। আপনি গাউস কুতুবের মাজার ভাঙবেন, অকাতারে মসজিদ ভাঙবেন, অকাতারে মানুষের মনে কষ্ট দিতেই থাকবেন, মনে কষ্ট দিতেই থাকবেন। ওই যে কথাই আছে, মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান কথা। আপনার মানুষের মনে কষ্ট দিতেই থাকবে, মানে একটা জ্ঞান ফেতনা বাংলাদেশে বাজিয়ে রাখবেন। তা মহান আল্লাহ পাক তো নারাজ হয়ে যায়। আর মহান আল্লাহ পাক যেটার প্রতি নারাজ হয় সেখানে তো গজবই থাকবে সবসময়। খুন, চিনতে, রাহাজানি, মারামারি, কাটাকাটি এইগুলোই তো থাকবে। তা দেশে শান্তি আসবে কীভাবে? দেশের শান্তি আমরা কোনো মানুষ চাই না, কোনো মানুষ চাই না। এই যে আমি বকবক করতেছি, আমার কথাটা হয়তো অনেকে নেগেটিভ নেবেন, কেউ পজিটিভ নাও নিতে হবে, আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার কথা বলতে বলছি, আমার দেশ কী হচ্ছে, আমার দেশ কোথায় যাচ্ছে, আমার বাংলাদেশ কোথায় যাচ্ছে, আমার দেশে শান্তি আদৌ আসবে কিনা, আমার সাধারণ মানুষ একটি শান্তিতে বসবাস করতে পারবো কিনা, চলাফেরা করতে পারবো না, শান্তিতে একটু বাজারঘাট করতে পারবো কিনা। আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি, কোনো চাকরি বাকরি করতে আছি, তারা সুন্দর মতো একটু বাজারঘাট করতে পারবো কিনা, ছেলের সন্তানকে যে আবার সুশিক্ষায় করবো সেই কারিকুলামটা পরিবর্তন হবে কিনা। তাই আমরা যারা কষ্ট করে চাকরি বাকরি করি বা ব্যবসা বাণিজ্য করে আমার সন্তানটাকে পড়াচ্ছি, যে কোন কারিকুলাম আছে, সে কীভাবে পড়বে, সেই গাইডলাইনটা এখন আমার ছাত্ররা ভালো মতন মেসেজটা পাচ্ছে না। বাংলাদেশের কোনো গার্ডিয়ান সেই মেসেজটা ঠিক মতো পাচ্ছে না। অর্থাৎ কোনো মেসেজই আমরা যারা এই যে নূতন সরকারকে বসিয়েছি, আমরা কিন্তু ভালো কঠিন সুন্দর একটা মেসেজ পাইনি এখন পর্যন্ত আজও। মানে সুন্দর একটা মেসেজ পাইনি যে এটা এরকম হতে পারে, এই শিক্ষাটা এরকম হতে পারে, অর্থনীতিতে এরকম হতে পারে, ওই জিনিসটা ওইরকম হতে পারে, এই ক্রীড়া সংস্থাটা এরকম হতে পারে, অমুক জিনিসটা এরকম হতে, ওই সুন্দর কোনো মেসেজ কিন্তু আজ অবধি পাই নাই। কারণ ভবিষ্যতে পাবো কি না সন্দেহ আছে। তো সন্দেহ বলতে কি, আমি কারো কটাক্ষ করছি না, জানি না আদৌ বাংলাদেশে শান্তি আসবে কিনা, আমার বাংলাদেশে কোথায় যাচ্ছে, আমার দেশের মানুষের কী হবে, আমার সোনার বাংলার কী হবে, আমার কী হবে।
আমার ছেলের সন্তানদের ভবিষ্যৎ ওর জন্য কী হবে। তো এক কথায় বলি কি, আমার সোনার বাংলা ভাই, আমার দেশ যে যে ধর্মেরই হন না কেন, যে যে দলেরই হন না কেন, আমার দেশটাকে একটু মহব্বত করে ভালোবাসেন। দল মত নির্বিশেষে মতামত ভুলে সবাই মিলেঝিলে কাজ করে আমার দেশের উন্নয়ন করেন। দেখবেন কি জানেন, মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়ে দেখেন তাদের যে পজিশন আর আমাদের বাংলাদেশ কী পজিশন। মালয়েশিয়া মেবি আমাদের পরেই স্বাধীন হয়েছিল, না জানি 2 বছর আগে, কিছু আগে হয়েছিল এরকম। তো দেখেন তাদের পজিশন কোথায় আর আমাদের পজিশন কোথায়। কেন জানেন, আমাদের মতো বোকার রাজ্যে তারা বসবাস করে না। আমরা এমন বাঙালি এমন একটা বোকার রাজ্যে বসবাস করি, আমাদের সামান্য জিনিসের জন্য 1 কোটি টাকা দামের, হাজার কোটি টাকা দামের গাড়ি ভেঙে ফেলি। মানে নিজের উপর রাগ করছে, আমার গাড়ি আমি ভেঙে ফেলি। আমরা সামান্য জিনিসও বাংলাদেশে আমার দেশের সম্পদ এমনভাবে ধ্বংস করি, কোটি কোটি টাকার সম্পত্তি, অর্থাৎ এই সরকারের সরানোর জন্য কোটি কোটি টাকার সম্পত্তি, হাজার কোটি টাকার সম্পত্তি আমরা নষ্ট করছি। এখন আমরা একজন দেশ প্রধান বসাইছি, কই এখন পর্যন্ত কোনো তো নতুন মেসেজ পাচ্ছি না। শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, তারপর রাজনীতির ক্ষেত্রে যে আবার সুন্দর একটা, অর্থাৎ এক কথা কি, দল মত নির্বিশেষে আমরা এমন একটা দেশ সুন্দরভাবে গঠন করি যে কোনো ভেদাভেদ আপাতত ভুলে যাই, আমরা দেশটা সুন্দরভাবে গুছাই। এই ডক্টর ইউনূস তো ক্ষমতায় থাকার জন্য সারা জীবন সে আসলে এটা আপনারা বোঝেন না কেন, আমরা তো বুঝিই না। আমরা বুঝি না কেন, আমরা চাই উৎকেরে গরমত খাবো, তাড়াতাড়ি গণভোট খাবো, নির্বাচন দেন, দ্রুত করে নির্বাচন দেন, আমরা চেয়ারে বসবো, হামাম করবো। অর্থাৎ ক্ষমতার মোহে আমরা এমন মোহগ্রস্ত হয়েছি, অর্থাৎ আমরা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সব ভুলে গেছি। ক্ষমতার মোহে এমন মোহগ্রস্ত হয়েছি আমরা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানে বললাম কি, আমরা বাঙালি এমন একটা মানে এই জাতি যে আমরা সাধারণ জিনিসও বিবেক করি না, যে আমার দেশের শান্তির জন্য তো সময় প্রয়োজন, এইরকম করতে হবে, ইসলামিক শাসন নিয়ে যেতে হবে। ইসলামিক শাসন বলতে আমি বুঝেছি খিলাফত, এরকম যেতে হবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই একটা ঐক্যবদ্ধ হন, মিলিত হন, সবাই রাগটা কমান, একটু রাগ করে গাড়ি ভাঙচুর করে না, মিছিল মিটিং করেন না, মানুষের ভোগান্তি হয়, এই রাস্তাঘাটে ভোগান্তি হয়, মানে অফিস আদালত যেতে ভোগান্তি হয়। কাউকে কষ্ট দিন না, মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো শান্তি আনতে পারে না। তো দর্শক, আমি বলতেছি আমার বাংলাদেশের কী অবস্থা হবে, কোথায় যাবে, দেখেন কোথায় যাচ্ছে। তো তো সবার ঐক্যবদ্ধ কামনা করি আমি আমার দেশের শান্তির জন্য, সুখের জন্য। তবে আপনারা একটু হইলে গাছ পুঁতে করে মাজার ভাঙচুর করেন না, হ্যাঁ, আর মাজার পূজা বললেন না, এর পূজা। আমি বলতে চাইছি কি, আমার দেশটাকে শান্তির জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আবার যে দায়িত্ব নিচ্ছে তাকে সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান। আপনারা আমার দায়িত্ব কর্তব্য কি, আপনারা আমরা তাদেরকে হেল্প করবো, যেমন ছাত্র জনতাকে হেল্প করছে, আমরা সবাই মিলে হেল্প করি। ছাত্ররা এখানে ভূমিকা পালন করছে, জি না, আল্লাহ পাকের হুকুম না থাকলে সেই রাষ্ট্রপ্রধান পরিবর্তন হতো না। মহান আল্লাহ পাকের এখানে হুকুম ছিল, তাই জন্য রাষ্ট্রপ্রধান পরিবর্তনে আরেকজন প্রধান আসছেন। এই রাষ্ট্রপ্রধানের কাছে আমার একটা আহ্বান, চাওয়া পাওয়া, আমার দেশের অর্থনীতি, আমার দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের কৃষক ভাইদের অবস্থা, আমাদের দেশে যে যা সিএনজি চালায়, রিক্সা চালায়, প্রবাসী ভাই, এদের প্রতি দৃষ্টি দেবেন দয়া করে। আমার এই যে চাওয়া, এবং যেসব মানুষ একটা বেশি অনাহার এবং অসহায় যারা আছে, অন্ধপঙ্গু, অঙ্গহানি, তাদের প্রতি খেয়াল রাখবেন, এবং বাংলাদেশে কি শীঘ্রই একটি ভালো একটা মেসেজ দেন, এটা আমার অনুরোধ। তো সবশেষে বাংলাদেশের সকল মানুষের একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি উপরওয়ালার কাছে। আল্লাহ পাক আমাদেরকে সবার মহান মানসিকতা একত্রিত করে দেব, এবং একত্রিত করে আমার দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি, এবং এটাই মহান আল্লাহ পাকের চাওয়া। দল মত বিশেষ আমার ভেদাভেদ ভুলে, হিংসাত্মক না ভুলে আমরা দেশকে ভালোবাসি। আসুন দেশকে ভালোবাসি, দেশের সম্মান বিশ্বের দরবারে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলি। সবার ভালোবাসা দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।